বাংলাদেশে এখন আবার কারো উপর জুলুম করা হোক, এটাকে এই জাতি মেনে নেবে? আমাদের যে দায়িত্বশীলগুলাকে মিথ্যা অপবাদ দিয়ে, শতভাগ মিথ্যা অপবাদ দিয়ে, বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে মিসক্যারিয়েজ অফ জাস্টিস করে যাদেরকে জুডিশিয়ালি মার্ডার করা হয়েছে তাদের জীবন কি কেউ ফিরিয়ে দিতে পারবে? একে একে সবাইকে বিদায় করা হয়েছে। একজন আল্লাহর বান্দা বেঁচে আছেন। আজকে পট পরিবর্তনের 6টি মাসের অধিক হয়ে গেল, 7ম মাসে আমরা পড়ে গেছি। এখন পর্যন্ত কেন তাকে বন্দি হালতে থাকতে হবে? বঙ্গভবনে 5 তারিখ সুনির্দিষ্টভাবে 2-1 কথা বলেছিলাম আমরা, এবং নির্বিশেষে সমস্ত মুসলিমদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছিলাম। হ্যাঁ, ওই সময় যাদেরকে বন্দি করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এর চাইতে বেশি জুলুম যাদের উপর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবেন? মনের এই কষ্ট থেকে আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই। আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই। আমি স্বেচ্ছায় যাব, সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা বলেছে আপনাকে আমরা একা ছাড়ব না, আমরা আপনাকে লাখো কর্মী আপনাকে সঙ্গ দেব। আমি আমার ভাইদের কাছে কৃতজ্ঞ, কিন্তু আমি বলতে চাই লাখও লাগবে না, আমি একাই যাব ইনশাআল্লাহ। কারণ এই জমিনকে ঠিক করার জন্য আমার সহকর্মীদেরকে বাইরে থাকতে হবে। সবাই ভিতরে গেলে এই জমিনের জঞ্জাল পরিষ্কার করবে কে? আমার সহকর্মীরা থাকুক, জঞ্জাল পরিষ্কার করুক, আর আমি মুসলিমের প্রতীক হিসাবে, প্রতিবাদ হিসাবে আমি জেলে চলে যাই। কারণ ফ্যাসিস্ট সরকার তো আমাকে দফায় দফায় জেলে নিয়েছে। আমাকে আগের দিন নিচে পরের দিন ছেড়েছে এমন কোনো ইতিহাস নেই। আজ বন্দি করেছে 2 মাসের, 1 মাসের মাথায় ছেড়ে দিয়েছে এমন কোনো ইতিহাস নেই। আমাকে দীর্ঘ সময় জেলে রেখে পরীক্ষা নিরীক্ষা করেছে। ফ্যাসিস্ট আমলে আমি জেলে গিয়েছি, সেই অভিজ্ঞতা আমার আছে। এখন এই দুনিয়াবাসী, দেশবাসীর সাক্ষী থাকুক, ফ্যাসিজমের বিদায় নেওয়ার পরেও সেই একই ব্যক্তি আবার জেলে যাচ্ছে। আমার সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ, ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে আমাকে অনুরোধ করা হয়েছে যে অনেক ধৈর্য ধরেছেন, আরো একটু অল্প ধৈর্য ধরুন। আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার গুটি হব না। কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না। শুধু আমাদের সাথে না, এদেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে। আমরা ফ্যাসিস্ট আমলে একটা কথা বারবার শুনতাম, খেলা হবে। ওই খেলা আর দেখতে চাই না। জাতির ভাগ্য নিয়ে যারা খেলা করে এরা একটা দেশের দায়িত্বশীল নাগরিক হতে পারে না, এরা দুষ্টা। একুশ আমাদেরকে যে সবক দিয়ে গিয়েছে, শিক্ষা দিয়ে গিয়েছে, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। এটা যার আমলেই হোক, আমরা সেই প্রতিরোধ করার জন্য অঙ্গীকারবদ্ধ। আশা করব অন্যায়ের বিরুদ্ধে যাদেরই অবস্থান তারাও এগিয়ে আসবেন। সবাই আসলে আমরা মহাখুশি, কেউ না আসলে আমরা একাই দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়িয়েছে, কিন্তু আমরা ফেসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারি নাই। যে সমস্ত অপকর্ম করত ফেসিবাদীরা, সেই অপকর্ম যদি আমিও করি তাইলে আমিও একজন ফেসিবাদী। আমরা বারবার অনুরোধ করে বলেছি, দয়া করে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান, দয়া করে আহত পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান। তাদের রক্তকে, জীবনকে, তাদের ইজ্জতকে, তাদের আবেগকে, তাদের ত্যাগকে মেহেরবানি করে অপমানিত করবেন না।
কিন্তু আমরা দেখছি কতিপয় কাজ এখনো বন্ধ হচ্ছে না। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি, কিন্তু এই আহ্বান আমরা কিয়ামত পর্যন্ত জানাবো না। কারণ এই জুলুমটা সারা জাতির উপর হচ্ছে। ঘাটে ঘাটে যে চাঁদাবাজি হয়, এর কারণে প্রত্যেকটা দ্রব্যের মূল্য বহুগুণ বেড়ে যায়। এর চাপ এদেশের একজন শ্রমজীবী মানুষের উপর পড়ে, এমনকি রাস্তার আমার একটা ভিক্ষুক ভাই কিংবা বোনের উপরেও পড়ে। তাহলে তো আমরা সকলেই ক্ষতিগ্রস্ত। আমরা কেন এই অন্যায়কে প্রশ্রয় দেব? কেন আমরা নীরবে সহ্য করব? কাজেই এই ব্যাপারে আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। তার আগে আমি সকল মহলকে, আমি কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তিকে এই কথা বলছি না। এই কাজে যারাই আছেন তাদের কোনো দলও দেখতে চাই না, কোনো গোষ্ঠীও দেখতে চাই না। বিনয়ের সাথে বলি যে এই কাজ বন্ধ করুন, জাতিকে স্বস্তির সাথে বাঁচতে দিন, সামনে এগিয়ে যেতে দিন। আবার যেন ফ্যাসিবাদের নূতন ধারা অধ্যায় তৈরি না হয়, তার থেকে ফিরে আসুন। ফিরে না আসলে ভাই আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা এই লড়াই বাদ দেব না। আমরা অবিরাম চলা সৈনিক। আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, কিন্তু এই কাফেলা, ন্যায়ের এই কাফেলা থাকবে ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দকে এইভাবে বোধহয় নির্মমভাবে হত্যা করা হতো না, আল্লাহ ভালো জানেন। অবশ্য হায়াত যে যতটুকু নিয়ে এসেন ততটুকুই, রিজেক্ট যার যতটুকু অ্যালটেড অতটুকুই, এটা বাড়বে না, কমবে না। কিন্তু কারো কারো আমরা আক্রোশের শিকার হয়েছিলাম। আমাদের ঘাড় নরম করার চেষ্টা করা হয়েছে, আমাদের মাথা নত করানোর চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির তক্তার উপরে দাঁড়িয়েছেন, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন নাই।